এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে নিব। এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। যখন পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে তখন বাকি অন্যান্য সব মশলা দিয়ে পেঁয়াজগুলোকে আবার একটু মেখে নিতে হবে। এই অল্প মশলা দিয়ে আমি আজকে মাছের রেসিপিটা করব। আদা রসুন জিরা পেস্ট কোনো কিছুই ব্যবহার করব না। পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে। এখন আমি বাকি সব মশলা দিয়ে ভালোভাবে আবার একটু মেখে নিব। আর দিয়ে দিব সরিষার তেল। যেহেতু আমি এইখানে কোনো সয়াবিন তেল ব্যবহার করব না, তাই সরিষার তেল দিয়ে দিব। আর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আলতো হাতে মেখে নিব। যাদের হাতে জলে তারা স্কিপ করতে পারবেন, শুধু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা যেরকম তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তেল দিয়ে দিব মাছ দিয়ে আলতো হাতে একটু মেখে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর নরম না হয়। মাছ মাখানো হয়ে গেলে দিয়ে দিব এর ভিতরে সামান্য পরিমাণ পানি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর মাছের চচ্চড়ি। হাতে মাখিয়ে চচ্চড়িটা করব। কে কে এরকম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু চচ্চড়ি করব তাই বেশি পরিমাণের ঝোল দিব না, পরিমাণ মতোই দিয়ে দিব। দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে নিব এবং মিডিয়াম হাই হিটে চুলা দিব যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং ভেঙে না যায়। ক্ষেত্রে আপনাদের একটা টিপস দিয়ে দিই, ছোটো মাছ যখন রান্না করবেন তখন বেশিক্ষণ ঢেকে রান্না করবেন না, এতে করে মাছের কাঁটা বের হয়ে যায় আর মাছগুলো ভেঙে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এই যে আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে, ফাইনাল লুক।